ছবিতে কি দেখছেন বলুন তো? মেঠো জমিতে দাঁড়িয়ে আছে গাড়ি, আশেপাশে কেউ নেই সেভাবে। তাহলে ওই গাড়ি কেন সেখানে? কিভাবেই বা পৌঁছলো? কে? প্রশ্ন জাগছে তো। দিনের পর দিন এই ছবি দেখে আমাদের মনেও প্রশ্ন জেগেছিল, আর প্রশ্ন জাগতেই তার উত্তর সন্ধানে একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে যান আমাদের সময় কলকাতার প্রতিনিধি। নজর রাখতে শুরু করেন হচ্ছেটা কি সেখানে। কিন্তু উত্তর যা মিলল তা তো আপনাদের চোখের একেবারে সামনে। চুরি হয়ে যাচ্ছে আস্ত নদী। কি অবাক হচ্ছেন তো? আজ্ঞে হ্যাঁ, চুরি যাচ্ছে নদী। পুকুর চুরির বিষয়টি আমরা শুনেছি, কিন্তু নদী চুরি হয় কিভাবে? মাটি চুরির মাধ্যমে। বেআইনিভাবে দেদার মাটি চুরি চলছে নদী থেকে। ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ির গিলান্দি নদী লাগোয়া মোড়া নদী। নদীর পাড় থেকে একেবারে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। সময় কলকাতার ক্যামেরায় বন্দী হয়েছে সেই ছবি। যে পাশেই গিলান্ডি নদী রয়েছে এবং তার পাশেই যে ধূপগুড়ি ঠাকুরবাড়ি যাওয়ার যে রাস্তা, সে রাস্তা রয়েছে এবং এখনো পর্যন্ত ট্রাক্টর ট্রলির কিন্তু যে চাকার যে ছাপগুলো তা কিন্তু একদম পরিষ্কার, যে কিছুক্ষণ আগেও ঠিক এখান থেকেই মাটি তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু নজরে আসতেই প্রশ্ন জাগে, এত মাটি যাচ্ছে কোথায়? সময় কলকাতার প্রতিনিধিকে সেই উত্তর দেন স্থানীয়রাই। বলেন মাটি চুরি করে তা পাচার করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কাজে। আমরা স্থানীয়দের কাছ থেকে ভিডিও পাওয়ার পরে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে এভাবেই কিন্তু এখান থেকে মাটি চুরি যাচ্ছে, এমনটা অভিযোগ। এখান থেকে অবৈধভাবে মাটি চুরি হচ্ছে। আমি বলবো প্রশাসন সেটা দৃষ্টি আকর্ষণ করুক এবং বাস্তুতন্ত্র ক্ষতি ভেবে মাটি চুরি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে, কিভাবে প্রকাশ্য দিবালোকে এভাবে মাটি চুরি হচ্ছে? বেআইনি বালি বোঝাই ট্রাক্টরগুলি জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়েই যাতায়াত করছে। কিভাবে এটা সম্ভব হচ্ছে? কারণ নজরে আসছে না। স্থানীয়রা বলছেন স্থানীয় প্রশাসনের মদত না থাকলে এই কাজ অসম্ভব। ফলে পুলিশ, বিএলআরও এবং জেলা প্রশাসনের নজরদারি নিয়ে যে প্রশ্ন অনেক আগেই উঠতে শুরু করেছিল, সেই প্রশ্নই ফের উঠছে। এখানে বড় মাথা আছে। কিরকম মাথা? টিএমসির বড় মাথা, যেটা হচ্ছে টাকার লোভে মানে এইসব করতেছে। স্কুল আছে, তারপর রাস্তার ধারগুলো আছে, সেগুলো হচ্ছে বিক্রি করছে, মানে অন্য মানে ব্যবসা চালাচ্ছে যাকে। মানে এখানকার এই মাটিটা তুলে তারা সেখানে দিচ্ছে? হ্যাঁ, সেখানে দিচ্ছে। কিসের মানে সেটা হচ্ছে আজকে যদি আমি কারোর নাম নেই, তো এটা হচ্ছে আমার উপর আরো কেউ যদি মানে এই বাইট দেয়, তার উপর অবশ্যই প্রভাব পড়বে। মানে এটা কি তাহলে কি পুলিশ প্রশাসন, ভূমি রাজস্ব আধিকারিক সবাই জানে বিষয়টা সম্পর্কে? জানে অবশ্যই, না জানলে এই রাস্তা দিয়েই তো ট্রলিগুলো চলছে। স্থানীয়দের অভিযোগগুলি স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রতিনিধিদের নজর এড়িয়ে গেলেও নজর এড়ায়নি বিরোধীদের। প্রভাবশালী তৃণমূল নেতার মদতেই হচ্ছে এ ধরনের কাজ। গুরুতর অভিযোগ বিরোধীদের। প্রকাশ্য দিবালোকে স্থানীয় তৃণমূল কি বলবো, নেতা বলবো না দুষ্কৃতী বলবো, তাদের মদতে আজকে মাটি চুরি যাচ্ছে এবং প্রকাশ্যে দিবালোকে যে চুরি করছে, এখানে প্রশাসন থেকে শুরু করে বিএলএল আরও থেকে শুরু করে স্থানীয় যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে এবং প্রধান যে আছে, সমস্ত কিছু এই মাটি মাফিয়াদের সাথে যুক্ত আছে। খানিকটা অস্বস্তিতে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরাও। প্রশ্নের মুখে পড়ছেন তারা। সময় কলকাতার প্রতিনিধিকে এই বেআইনি কাজের অভিযোগ পেয়ে কি বলছেন স্থানীয় বিডিও, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান, শুনে নেব। নিজস্ব মাটি বিক্রি করার নিয়ম নাই রে ভাই। আমি একটা ভালো করে খোঁজ খবর নিয়ে একটু প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি ইনকোয়ারি করার জন্য। আর যদি না তোলে তাহলে তো হায়ার অথরিটি আছে। না, সেরকম তো খবর এখনো আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষে কাছে আসেনি সেই খবর। আমাদের যদি খবর আসে তাহলে অবশ্যই আমরা সেটা তদন্ত করে সেটার পক্ষে আমরা কাজ করব। কি বা বলছেন স্থানীয় নেতৃত্ব, শুনবো তেনার কথাও। আমি খোঁজ নিয়ে দেখবো, যদি হয়ে থাকে আমরা দলীয়ভাবে যেটা সিদ্ধান্ত হওয়া সেটা আমরা করব। কারোর কাছে কোনো খোঁজ নেই, অথচ প্রকাশ্য দিবালোকেই চুরি যাচ্ছে মাটি। অবাক হতে হয় বই কি। প্রশ্ন আগে উঠেছে, প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠতেই থাকবে। মিলবে কি উত্তর? একদিকে যখন স্থানীয়রা অভিযোগ করছে যেটা ভেস্টেড ল্যান্ড, অর্থাৎ এটাকে গিলান্ডির মোড়া নদী বলা হয়, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জমির মালিকানা নিয়েও কিন্তু দাবি করছেন চারজন। এবং তারা যেমনটা বলছেন
যে তারা পরবর্তীতে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাছে তারা যাবেন এবং এটা নিয়ে কথা বলবেন। যেমনটা ছবিতে উঠে আসছে যে এইভাবে কিন্তু কোনোভাবেই অবৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো রকম রয়্যালিটি ছাড়া মাটি কিন্তু কেটে অন্যত্র নিয়ে যেতে পারে না। যেভাবে এখান থেকে প্রকাশ্য দিবালোকে মাটি চুরি যাচ্ছে তা কিন্তু কার্যত পরিবেশের একটা ঘাটতি হতে চলেছে, এমনটা পরিবেশ প্রেমীরা বলছে এবং তারা লাগাতার অভিযোগ করছে। এই এলাকা থেকে আরও যে অভিযোগটা উঠে আসছে যে পাশেই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে এবং এদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয় না। বেআইনিভাবে এই কাজ করা হচ্ছে এমনটা যখন অভিযোগ উঠছে, আমরা সময় কলকাতা একেবারে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে সেই চিত্র তুলে ধরার পর প্রশাসন কতটা ব্যবস্থা নিচ্ছে, নাকি প্রশাসন শীত ঘুমেই থাকবে, নীরব দর্শকের ভূমিকা পালন করবে। যদি সত্যি এই ছবি দেখার পরেও, খবরের সম্প্রচার হওয়ার পরেও কোনো রকম পদক্ষেপ প্রশাসন না নেয়, তবে কিন্তু যে অভিযোগ উঠে আসে অভিযোগ কিন্তু বাস্তবে যে একেবারে সত্য তা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।